হ্যালো বন্ধুরা, স্বাগতম তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল মিস্টার এসআই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ওবিসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম বিডিও অথবা এসডিও অফিসে জমা দেওয়ার পরের স্টেপ। ঠিক আছে, অর্থাৎ এর পরে তোমরা কি করবে সেটাই আজকে তোমাদেরকে এই ভিডিওতে আমি বলবো, এবং সমস্ত স্টেপ বাই স্টেপ কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি হয়, একটা সার্টিফিকেট হয়, সেইগুলো আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। গাইস, তোমরা অ্যাপ্লিকেশন অনলাইনে ফিল আপ করার পর একটা অ্যাপ্লিকেশনের নাম্বার পাবে। ঠিক আছে, যেটা অ্যাকনলেজমেন্ট স্লিপে দেওয়া থাকবে, এবং ফর্ম ফিল আপ করার পরে তোমরা ওটাকে স্ক্রিনের সামনেও দেখতে পাবে। তো ওই নাম্বারটা নিয়ে তোমাদেরকে এই যে কাস্ট সার্টিফিকেটের ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মধ্যে ঢুকে প্রত্যেকটা সময়ে স্ট্যাটাসটা চেক করতে হবে। ঠিক আছে, তো তার জন্য এই যে এখানে ওবিসি সেকশনটা আছে, এই সেকশনের মধ্যে ক্লিক করে এখানে এই যে অ্যাপ্লিকেশন চেক বলে একটি অপশান তোমরা পেয়ে যাচ্ছ, এটার মধ্যে ক্লিক করবে। তারপরে ওই যে অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমরা পেয়েছো, ওটাকে এখানে পেস্ট করে সার্চ বাটনে ক্লিক করবে। ঠিক আছে, তো তাহলে তোমরা এখানে দেখবে অ্যাপ্লিকেশনের যে স্ট্যাটাস সেটা কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, তো এখন দেখো স্ট্যাটাস আছে আমার অ্যাপ্লিকেশন সাবমিটেড বাট হার্ড কপি নট রিসিভড। ঠিক আছে, অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশানটি জমা পড়ে গেছে। ঠিক আছে, আর সেটা কিন্তু বিডিও অফিসে সাবমিটও হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু এখনও ফিজিক্যালভাবে ডকুমেন্টসটা সাবমিট হয়নি, অনলাইনটা সাবমিট হয়েছে। ঠিক আছে, তো এটা তো হলো প্রথম স্টেপ, অর্থাৎ এটাকে আপনারা দ্বিতীয় স্টেপও বলতে পারেন, কেননা এর আগে একটা স্টেপ আছে যেটাতে পেন্ডিং লেখা থাকে। ঠিক আছে, হয়তো অনেকে জমা দেওয়া আর অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে পেন্ডিং দেখাতে পারে। ঠিক আছে, তো পেন্ডিং অথবা এই অ্যাপ্লিকেশন সাবমিটেড হার্ড কপি নট রিসিভড, এইটা হচ্ছে প্রথম স্টেপ। ঠিক আছে, তো বন্ধুরা, প্রথম স্টেপ হয়ে যাওয়ার পরে দ্বিতীয় স্টেপে তোমরা যখন সার্চ করবে, ঠিক আছে, তখন দেখবে যে ভিডিও লেভেলে তোমরা যখন ভেরিফিকেশান করে চলে আসবে, তখন কিন্তু এটা লেখা থাকবে অ্যাপ্লিকেশান ভেরিফিকেশান আন্ডার প্রসেস অ্যাট এসডিও লেভেল। ঠিক আছে, অর্থাৎ তোমরা যেহেতু বিডিও অফিসে ডকুমেন্টস জমা দিয়ে চলে এলে, সেই জন্য ভেরিফিকেশানটা সেখান থেকে ভিডিও লেভেল থেকে এসডিও লেভেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন এসডিও লেভেলে ভেরিফিকেশান হলেই কিন্তু তোমাদের সার্টিফিকেটটা হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হবে দ্বিতীয় প্রসেস, যেটা অনেকেরই হয়তো দেখাচ্ছে। ঠিক আছে, তো গাইজ, তৃতীয় স্টেপে তারপরে তোমরা যখন চেক করবে, তখন দেখবে তোমাদের অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ হয়ে গেছে, অর্থাৎ ভেরিফিকেশান ডান। ঠিক আছে, সেটা এসডিও লেভেল থেকে ভেরিফিকেশান হয়ে গেছে, এবং সেটা স্ট্যাটাস যদি তুমি চেক করো এইভাবে, তো সেখানে লেখা থাকবে অ্যাপ্লিকেশান ইজ অ্যাপ্রুভড, তারপরে তোমার সার্টিফিকেট নাম্বারটা লেখা থাকবে, এবং নিচে আরও লেখা থাকবে যে এখন তুমি সার্টিফিকেটটা অনলাইন থেকে ডাউনলোড করতে পারো। ঠিক আছে, এটা কিন্তু লেখা থাকবে। তো এরপরে তোমরা এই সার্টিফিকেট নাম্বার নিয়ে ডাউনলোড সেকশানে গিয়ে যখনই তোমরা ডাউনলোড বাটনে ক্লিক করে সার্টিফিকেট নাম্বারটি দেবে, তোমাদের সার্টিফিকেটটি কিন্তু অনলাইন থেকে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো এখন অনেকের প্রশ্ন থাকে যে এই সার্টিফিকেট সেটা কি বাড়িতে আসবে না? তো গাইজ দেখুন, আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে নতুন সার্টিফিকেট সেটা হবে ডিজিটাল সাইন। ঠিক আছে, অর্থাৎ আধার কার্ড যেরকম টিকচিহ্ন দেওয়া সাইন থাকে, এবং বার্থ সার্টিফিকেট যেভাবে টিকচিহ্ন দেওয়া সাইন থাকে, ঠিক আছে, ঠিক সেই রকম ওবিসি সার্টিফিকেটটাও কিন্তু হবে, যেটাতে আপনি ডিজিটাল সিগনেচার ভেরিফাই করতে পারবেন। একটা ডেস্কটপ নিতে হবে আপনাকে, অথবা কোনো অনলাইন সাইবার ক্যাফে যেতে হবে, সেখানে গিয়ে ডাউনলোড করে সেটাকে অ্যাডোব অ্যাক্রোব্যাট থেকে ডিজিটালি সাইন করতে হবে সার্টিফিকেটকে, তারপর সেটাকে প্রিন্ট আউট করে আপনারা যেখানে ইচ্ছা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এবং এরপরে আপনারা কিন্তু এটার যে একটা হার্ড কপি, ঠিক আছে, অর্থাৎ অনলাইন থেকে তো আপনারা ডাউনলোড করলেন, দ্বিতীয়ত এর দ্বিতীয় যে হার্ড কপিটা সেটাও কিন্তু আপনারা বাই পোস্ট অথবা পঞ্চায়েতের মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখন আরেকটা প্রশ্ন আপনাদের মনে আসতে পারে যে এই সম্পূর্ণ তিনটে স্টেপ হতে কতদিন সময় লাগবে? তো দেখুন, এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ভিডিও অথবা এসডিওতে কতগুলো ফর্ম প্রত্যেক দিন জমা পড়ছে। ঠিক আছে, দেখুন, আপনি যদি সরাসরি এসডিওতে জমা দেন তাহলে আপনার এটা সাথে সাথেই ভেরিফিকেশন হয়ে যাওয়ার কথা, কিন্তু আপনি যদি ভিডিওতে জমা দেন তাহলে ভিডিওতে ভেরিফিকেশন হবে, তারপরে আপনার এসডিওতে ভেরিফিকেশন হবে।
তাই রোজ হয়তো অনেক অ্যাপ্লিকেশন জমা পড়ছে, ঠিক আছে? তো সেই জন্যই এইটা হয়তো আপনার খুব জোর 2 থেকে আড়াই মাস সময় লাগতে পারে এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী, কারণ রোজ প্রচুর অ্যাপ্লিকেশন জমা পড়ছে আর প্রত্যেকটা অ্যাপ্লিকেশনকে একটার পর একটা ভেরিফিকেশন করতে করতে সময় লাগছে, ঠিক আছে? সেই হিসেবে একটা অ্যাপ্লিকেশন এখন 1 মাসের মধ্যে কিন্তু হবে সেটা কিছু বলা যাচ্ছে না, সেটা 2 থেকে আড়াই মাস সময় লাগবে, ঠিক আছে? তবে ধীরে ধীরে যখন অ্যাপ্লিকেশন কমতে থাকবে তখন এই সমস্ত 3টে পোস্ট হতে খুব বেশি হলে ম্যাক্সিমাম 2 সপ্তাহ সময় নেবে, তারপরে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। তো আশা করছি আপনাদের ডাউট ক্লিয়ার। এরপরে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করুন, ঠিক আছে? আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে। থ্যাংক ইউ গাইজ, থ্যাংকস ফর ওয়াচিং।